কথা বলা আছে স্যার, সেটা আসলে স্পেসিফিক করেছে কিনা? সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে নতুন করে দোকান বসানোর জন্য প্রায় 500 কার্ড দেওয়া হয়েছে। সেই কার্ডে উল্লেখ আছে নির্দিষ্ট জায়গায় বসাতে হবে দোকান। তবে নির্দিষ্ট সেই জায়গা আসলে কোথায়, সে প্রশ্নের উত্তর চিটাগং ট্রিবিউন জানতে চাইলে নিশ্চুপে চলে যান পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট। খুব বেশি বড় শহর নয় কক্সবাজার। সমুদ্র সৈকতের আশপাশে যেখানে দেখবেন যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে নানা দোকান। এত দোকান থাকার পরও নতুন করে যাদের 500 কার্ড দেওয়া হয়েছে তারা আর কোনো জায়গা খুঁজে না পেয়ে শেষমেশ দখল করেছে সমুদ্রের বালিয়াড়ি। এবার একটু পেছনে যাই। দুদিন ধরে গণমাধ্যমের অন্যতম শিরোনাম সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল। পরে শনিবার দুপুর 3টায় অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশ। সেখানে অনেকজনকে ব্যবসায়ী পরিচয় দিতে দেখা যায়, যারা এসেছে অন্যের কার্ড নিয়ে। নানা ঘটনাবহুল অভিযানের পর 3 দিন সময় বেঁধে দেন ট্যুরিস্ট পুলিশ। পক্ষ দোকানদাররাও আমাদের কাছে আসছেন, ওনারা আমাদের কাছে 3 দিন সময় চেয়েছেন। বাই 3 ডেজের ভিতরে ওনারা আলোচনা করবেন ডিসি মহোদয়ের সাথে, করে এই দোকানগুলি নিয়ে নেওয়ার সরাই নেবেন এবং আমাদেরকে সহায়তা করবেন এবং প্রাকৃতিক সম্পদকে রক্ষা করবেন। আর এই 3 দিনের ভিতরে যদি ওনারা সমস্যার সমাধান না করে এর আগ পর্যন্ত এই দোকান ওনারা চালু করতে পারবেন না। আমরা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা বলে দিয়েছি, যতক্ষণ সমস্যার সমাধান না হবে এই বালিয়াড়িতে কোনো ব্যবসা চালু করতে পারবেন না। ট্যুরিস্ট পুলিশের পর উচ্ছেদ অভিযানে যায় পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট। তিনি বলেন দোকান উঠিয়ে নিতে। কার্ডধারীদের সাথে বাকবিতণ্ডা শুরু হয় তখনই। ব্যবসায়ীদের অভিযোগ কোনো নির্দিষ্ট জায়গার কথা বলা হয়নি তাদের। এখানে কথা বলেছে কিন্তু সে নির্দিষ্ট স্টেশনটা কোথায় সেটাকে দেখিয়ে উনি তো এটা দেখাই দিচ্ছে না। আপনারা সাংবাদিক, আপনারা শিক্ষিত মানুষ। আমরা কি ওদের লাইন কি দেখেন? ওদের লাইনের মধ্যে কি আছে নাকি লাইনের বাইরে আছি? আপনারা দেখেন, ওদের 30 মিনিট লাগে, আমাদের 10 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে, যেহেতু আমাদের কোনো মালামাল নাই। উঠলে সবাই উঠবে, নাইলে আমরা উঠবো না। বিচার করা যায় না ভাই, আমাদের বিচার করতে হবে। এদিকে অভিযোগের প্রেক্ষিতে পর্যটন সেলের ম্যাজিস্ট্রেটকে নির্দিষ্ট জায়গার কথা বললে চিটাগং ট্রিবিউনকে কোনো উত্তর দেননি তিনি। আবার অন্য গণমাধ্যমকে নির্দিষ্ট জায়গা আছে এবং সেটি যাচাই করে নিতে বলেছেন। এখানে কথা বলা আছে স্যার, সেটা আসলে স্পেসিফিক করেছে কিনা? না, নির্দিষ্ট জায়গায় উল্লেখ করা আছে তো। সবারটাতে যেরকম বলা আছে এদেরটাতে এরকম বলা আছে, নির্দিষ্ট জায়গায় উল্লেখ করা আছে, আপনি আবার চেক করতে পারেন। স্থানীয়রা বলছেন কার্ডধারীদের নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিলে ঘটনার সমাধান হয়, যেহেতু কার্ড জেলা প্রশাসনই দিয়েছে। ইতিমধ্যে তাদের কার্ড আছে, তাদের যদি কার্ড না থাকতো তারা তো এইখানে দোকান বসানোর সাহস পাইতো না। তবে জেলা প্রশাসনের যে নির্দিষ্ট একটা হচ্ছে জায়গার কথা বলতেছে, এখন হচ্ছে এই ইতিমধ্যে হচ্ছে প্রায় 400-500 প্লাস হচ্ছে আপনার জেলা প্রশাসন এবং পর্যটন ম্যাজিস্ট্রেট সেল থেকে হচ্ছে কার্ড বিতরণ করা হয়েছে। ও তাদের যেহেতু কার্ড আছে, তো এটা সমকক্ষভাবে একটা বসে নির্ধারিত স্থান প্লেস যদি ঠিক করে দিলে এটা আমার মনে হয় মানে এখন যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমের সম্মুখীন হবে না কেউ। কার্ড বৈধ কিন্তু জায়গা অবৈধ। এত দোকান সমুদ্রের পাড়ে, যেদিকে তাকাবেন সেদিকে আগে থেকে দোকান বসানো। জায়গার সংকট থাকলেও জেলা প্রশাসন দিয়েছে নতুন করে প্রায় 500 কার্ড। নতুন করে যাদের কার্ড দেওয়া হয়েছে তারা শেষমেশ কোনো জায়গা খুঁজে না পেয়ে দখল করে নিয়েছে সমুদ্রের বালিয়াড়ি। শেষ পর্যন্ত 3টা থেকে সন্ধ্যা অবধি চলা ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেটের অভিযানেও দখলমুক্ত হয়নি সমুদ্রের বালিয়াড়ি। আপাতত তাকিয়ে থাকতে হচ্ছে ট্যুরিস্ট পুলিশের বেঁধে দেওয়া সেই 3 দিনের দিকেই। রাজিন সালে, চিটাগং ট্রিবিউন।